এর জন্য 2011-এর আগে ওরা স্লোগান দিয়েছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, তারপরে সমবায়ের ভোট বন্ধ, তারপরে স্কুলের ভোট বন্ধ, তারপরে কলেজের ভোট বন্ধ। কলেজের ভোট চাইতে গিয়ে সুদীপ্ত গুপ্ত খুন হয়ে গেল, আজ পর্যন্ত বিচার হলো না। ছাত্র ফেডারেশন মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংযুক্ত মোর্চার নেতৃত্বরা, আমাদের পার্টির, আমাদের অভিভাবক, ছোট থেকে আমাদেরকে এই মতাদর্শে, এই ঝান্ডাকে নিয়ে চলতে যারা প্রত্যেক দিন রুট ম্যাপ তৈরি করে দিয়েছেন, মাথাটা যাতে খারাপ না হয়ে যায় তার জন্য যারা প্রত্যেক দিন সযত্নে আমাদেরকে লালন পালন করেছেন, নিজের জন্য নয় গোটা দেশের জন্য, গোটা সমাজের জন্য, আমাদের মতাদর্শের জন্য, সেই নেতৃত্বরা উপস্থিত আছেন। আর সঙ্গে আমাদের সঙ্গে এই গোটা মাঠ জুড়ে এবং মাঠের বাইরে এবং যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, ছাত্র যুব আমাদের সমস্ত বন্ধু সমেত এই এলাকার সমস্ত সাধারণ মানুষকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে, আমাদের প্রাণের চেয়েও প্রিয় পার্টি সিপিআইএম কাস্তে হাতুড়ি তারার পক্ষ থেকে লাল সালাম। বর্ধমান আমাদের কাছে খুব গর্বের নাম। ওই বাংলার গর্ব মমতা, শুধু মমতা বাদ দিয়ে চুরিটা না লিখে দিয়ে যারা পিছনের গাড়িতে কাছে লিখেও ঘুরে বেড়ায় সেরকম নয়। বর্ধমান আমাদের কাছে খুব গর্বের। এই অবিভক্ত বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম মিলে, সেই অবিভক্ত বর্ধমান জেলাতে যুব সংগঠনের পক্ষে সেই এক কর্মী হয়ে কাজ করার সুবাদে এই বর্ধমান আমাদের কাছে খুব সম্মান, খুব অহংকার, খুব মর্যাদা। মাটির তলায় কয়লা, মাটির উপরে ধান, এটাই বর্ধমান। আজও বর্ধমান বলতে গেলে আমাদের মাথা উঁচু হয়। আজও কার্জন গেট দেখলে মনে হয় যেন গোটা ভারতবর্ষের মধ্যে আমার থেকে উঁচু কে লোক আছে। আজও বর্ধমানের স্টেশন দেখলে মনে হয় যে এই বর্ধমান ছাড়া গোটা ভারতবর্ষে আর কিছু নেই। আজও বর্ধমান ইউনিভার্সিটির দিকে তাকালে মনে হয় যে এখান থেকে কত শত ছাত্রছাত্রীরা বেরিয়েছে যে আজকে গোটা দেশকে গড়ে তোলার জন্য নিজেদের মেধাকে কাজে লাগিয়েছে। আর আজকে সেই বর্ধমানকে নষ্ট করার জন্য, সেই বর্ধমানকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই বর্ধমানের মান মর্যাদা সম্মানকে নষ্ট করার জন্য যারা বিগ বাজারের বাইরে ঠেক লাগিয়ে বসে থাকে, তাদের মুখের মতো জবাব দেওয়ার জন্য পৃথাকে সামনে রেখে সংযুক্ত মোর্চা লড়ছে। আপনাদেরকে সমর্থন করতে হবে। কার বিরুদ্ধে লড়ছি আমরা? তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে না, এদের দুটো পলিসির বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে। এরকম পলিসি, এরকম নীতি কেন থাকবে যে একটা দিলীপ ঘোষের জায়গায় আরেকটা শুভেন্দু অধিকারী চলে আসবে, একটা শুভেন্দু অধিকারীর জায়গায় আরেকটা মুকুল রায় চলে আসবে, একটা মমতা ব্যানার্জির জায়গায় আরেকটা অভিষেক ব্যানার্জি চলে আসবে, আরেকটা অভিষেক ব্যানার্জির জায়গায় থাইল্যান্ড থেকে সোনা পাচারকারী একটা বউ চলে আসবে? এরকম নীতি পলিসি আমাদের দরকার নেই। যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামটা করতে যাচ্ছি, আমাদের লড়াইটা একটু হালকা হয়েছে, একটু হালকা। যারা এতদিন ধরে গোটা বর্ধমান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস করেছে, তারা আজকে নিজেরা ঝিমোচ্ছে। সুপ্রিমোর সুগার হয়ে গেছে, বাকিদের বার্ড ফ্লু হয়ে গেছে। 3টে ফেজের নির্বাচন পার হয়েছে। একটা ফেজে জেনারেল বেডে অ্যাডমিট হয়ে গেছিল। ফার্স্ট ফেজের ইলেকশনে গাড়ি ভাঙতে এসেছিল, যেই পিছন ঘুরে তাকিয়েছে নেতা, ওই রকম একদম পগার পার হয়ে গেছে, সামনে এসে দাঁড়ায়। সেকেন্ড ফেজের ইলেকশনে কেবিন ভাড়া নিতে হয়েছে। বলছে আমি বয়ালে 2 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম। না, বয়ালে আপনি পালাতে না পেরে গোটা বড় বীর ছিলেন। জানেন তো গ্রামে ডাকাত পড়লে কি হয়? শুনেছেন? গ্রামে ডাকাত পড়েছে, সবাই পালিয়েছে, একজন পালায়নি, দাঁড়িয়ে আছে। পরদিন সকালে ওকে কাঁধে তুলে পুরো নৃত্য করছে যে দেখেছো কত বড় সাহসী, কত বড় বীর, সব কোই ভাগা লেকিন ইয়ে নেই ভাগা। ওকে যখন ঘাট থেকে নামিয়েছে বলছে একটু বল তো তুই এত সাহস কি করে পেলি? বলছে ওরে আমিও পালাতে চেয়েছিলাম, ভয়ে আমারও বুকটা ডিপ ডিপ করছিল, আমার পায়ে গোদা ছিল, আমি দৌড়াতে পারিনি, দাঁড়িয়েই থেকে গেছি। উনি বলছেন আমি অবরোধ করে রেখেছি। উল্টোটা, উনি বেরোনোর সাহস পাননি। উনি বেরোলে সেদিনই ওখানে আইসিইউতে উনি অ্যাডমিট হয়ে যেতেন। আর যেদিনকে আইসিইউতে, মানে উনি ব্যক্তিগতভাবে না, উনি পার্টির তরফ থেকে, যেটা কেবিনে আছে। আর গতকাল থার্ড ফেজের ইলেকশনে ডায়মন্ড হারবারে দেখেননি রাস্তায় কে বসেছিল? কি নাম ছিল ওর? হ্যাঁ, যার ভয়ে
সবাই ঘরের ভিতর থেকে বাইরে আসতো না, সে এখন সুবিধা না করতে পেরে রাস্তায় বসে গেছে, মানে কেবিন থেকে এখন আইসিইউতে চলে গেছে তৃণমূলের পার্টিটা। যতগুলো ফেজ আসবে প্রত্যেকটা ফেজে ওদের কনফিডেন্স ল্যাক করছে, আর ওরা উঠে দাঁড়াতে পারবে না। আর উঠে দাঁড়াতে পারবে না বলেই বিজেপির 276টা ক্যান্ডিডেটের মধ্যে 147টা ক্যান্ডিডেট এমন আছে, আগে দুটো ছোট ফুলে লড়ছিল, এখন বড় ফুলে মুখ দেখাতে গেছে। কি ভুলিয়ে দিতে চান তৃণমূলের পার্টিটা আমাদের কাছে? কি ভুলিয়ে দিতে চাইছেন? তৃণমূলের পার্টি যে নীতি, যে আদর্শতে চলছে, সেটা আরএসএস এর ফান্ডিং এ চলে। সেটা আরএসএস এর যে মতবাদ আছে সেই মতবাদকে সমর্থন করে চলে, যেটা বিজেপিকে নিজেদের ন্যাচারাল অ্যালায়েন্স বলতে পারে, যারা বিজেপির সাথে একসাথে ঘর বাঁধতে পারে। আর তারপরে যদি হাত জোড় করে হাসি মুখে গোটা বর্ধমানের ল্যাম্পপোস্টে ঝুলে বেড়ান, তাহলে সেই হাসি মুখ কখনো আমাদেরকে এটা ভুলিয়ে দিতে পারে না যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গত 10 বছরে অসংখ্য কৃষকরা সুইসাইড করেছে। उसका हंसता हुआ मुखौटा हम लोगों को ये नहीं भुला सकता है कि বর্ধমান ইউনিভার্সিটিতে এমন একটা সময় এসেছিল যে সময়ে যারা রেজিস্ট্রেশন আর অ্যাডমিটের কার্ড ছাপছিল, 2011-র পরে, তাদের কাছ থেকে টেন্ডারটা কেড়ে নিয়ে যারা সিনেমা হলের সিনেমার পোস্টার ছাপতো তাদেরকে দিয়ে দিয়েছিল ছাপতে। যার ইংরেজিতে এমএ পরীক্ষা 7 দিন আগে আসছিল, তার অঙ্কতে এমএ, যার হিস্ট্রিতে অনার্স তার পরীক্ষা 7 দিন আগে আসছিল বাংলার অনার্স। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল। আমার নাম ছিল মীনাক্ষী মুখার্জি, আমার জেন্ডার ফিমেল থেকে মেল করে দিয়েছিল, সেটাও ঠিক ছিল। কিন্তু আমার মুখের সামনে কুকুরের মুখ ছেপে দিবে, এটা তো আর হতে পারে না। হয়নি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে 2011-র পরে দিদিমণির হাসি মুখ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সাথে এই ধরনের প্রবঞ্চনা, এই ধরনের প্রতারণা আমরা ভুলে যেতে পারি না। বর্ধমান স্টেশনের সামনে, বিগ বাজারের সামনে যারা দুষ্কৃতী, যারা তোলাবাজ, যারা সিন্ডিকেট, তারা ওখানে বসে নিয়ে আমাদের যুবদের পার্টি অফিসটা দিনের পর দিন খুলতে দেয়নি, চুরি করে নিয়ে চলে গেছে। আরে আমরা জানি চুরি না করলে তোমাদের পার্টি অফিসের সামনে ঘুরঘুর করাও বন্ধ হয়ে যায়। ওটাই তোমাদের প্রথম ক্রাইটেরিয়া তৃণমূলের পার্টিটা করার জন্য। কিন্তু সেই দিনগুলোকে তো আমরা ভুলে যেতে পারবো না। हंसता हुआ मुखौटा हम लोगों को ये भुला नहीं सकता है कि আমাদের কর্মীরা যখন পঞ্চায়েতের নির্বাচনে লড়তে যাচ্ছিল তখন তাদেরকে নমিনেশন করতে দেয়নি, নমিনেশন থেকে উইথড্র করিয়েছে। তারপরেও যদি কেউ নমিনেশন করেছে, বুথ দখল করে নিয়েছে, তারপরেও যদি কেউ জিতেছে, তারপরে কাউন্টিংয়ে রিগিং হয়েছে, কাউন্টিংয়েও যদি কেউ জিতেছে, তো পঞ্চায়েতের যে রেজাল্টটা সেই রেজাল্টটাতে গোলমাল করেছে, সেখানেও যখন আমাদের কর্মীরা রুখে দিয়েছে তখন পঞ্চায়েতের অফিসটা তারা দখল করে নিয়েছে। কি হয়েছিল বর্ধমানে মিউনিসিপ্যালিটি ভোটে? সকাল 7:30টার পরে 7:30টার মধ্যে গোটা বর্ধমানের মিউনিসিপ্যাল ইলেকশনের সমস্ত বুথগুলোকে ক্যাপচার করে নিল। এটা সংস্কৃতি, এটা গণতন্ত্র। এর জন্য 2011-র আগে ওরা স্লোগান দিয়েছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। তারপরে সমবায়ের ভোট বন্ধ, তারপরে স্কুলের ভোট বন্ধ, তারপরে কলেজের ভোট বন্ধ। কলেজের ভোট চাইতে গিয়ে সুদীপ্ত গুপ্ত খুন হয়ে গেল, আজ পর্যন্ত বিচার হলো না। ছাত্র ফেডারেশন দাবি করেছিল, মধুজা দেবজ্যোতিরা দাবি করেছিল যে বিচার বিভাগীয় তদন্ত চাই। কোথায়? সুদীপ্তর বাবা আজও চোখের জল ফেলছে, আর ছেলের শোকে আজও ভায়োলিনটা করুণ সুরে বাজাচ্ছে দিদিমণির কানে। হাসতা হুয়া মুখোটা কা উস কানো পর উসকা वो जो कठिन बात है, ওই যে করুণ ভায়োলিনের সুরটা আজও পৌঁছাতে পারছে না। কিন্তু তাকিয়ে দেখুন গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সমবায়ের ইলেকশন হচ্ছে, তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, একটা জায়গায় থাকতে পারছে না। কলেজের ইলেকশন বন্ধ করে দিয়েছে, ভুলে ভটকে প্রেসিডেন্সির ইউনিভার্সিটির ওখানে ইলেকশন করিয়েছিল, আর যাদবপুরে করেছিল তৃণমূল। তো তৃণমূলের বাপ বিজেপিও সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেছে, তারপরে আর ইলেকশন করার সাহস পাচ্ছে না। 132টা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটিতে ইলেকশন নেই, করতে দিচ্ছে না। পঞ্চায়েতের ইলেকশন করার আগে নির্বাচন কমিশনকে তাদের নির্বাচন যারা কমিশনার আছে মূল, তাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দরজাতে যেতে হয়, তবে গিয়ে ইলেকশন হয়। আর সেই ইলেকশনও কি হয়েছে গোটা 10 বছরে গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে।
ইলেকশন হবে না মানে ইলেকশন হবে না মানে সরকার টিভিতে বসে ভাষণ দেবে আর আপনি সেটা শুনতে বাধ্য। সরকার টিভিতে বসে ভাষণ দেবে, সরকার আপনার সামনে গাড়ি হাঁকিয়ে চলে যাবে, আপনি দেখতে বাধ্য। সরকারের আগে সিকিউরিটি, সরকারের পরে সিকিউরিটি, চারিদিকে মিডিয়া পার্সন, আপনার সাথে কথা বলার সময় নেই, সুযোগ নেই। আর আপনি যখন আপনার সমস্যার কথা বলতে যাবেন তখন পঞ্চায়েতে পৌরসভাতে আপনি তাদেরকে দেখতে পাবেন না।